ओम नमस्ते। जम्बूद्वीपे भरतखंडे आर्यावर्त देशान्तर्गते पूर्वमेदिनीपुर जनपदे लालुवागेडिया ग्रामे तत्र स्थितौ कन्यानिर्माण गुरुकुले अद्य शुक्रवासरे আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং আহ্বান। কন্যা নির্মাণ গুরুকুলে আজ এটা ডিসেম্বর মাস চলছে, এরপর শুরু হবে জানুয়ারি মাস, অর্থাৎ 2025 সাল। 2024 সালের অন্তিম এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং জানুয়ারি মাসেই আমাদের এখানে নতুন ছাত্রীর শুভারম্ভ অর্থাৎ আগমনের সময়। তার কারণে আপনাদেরকে, বাবা মাদেরকে, অভিভাবকদেরকে জানাই আমাদের গুরুকুলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। শাস্ত্রে বলা হয়েছে যে মাতা শত্রু পিতা বৈরী এন বালো না পাঠিতঃ না শোভতে সভা মধ্যে হংস মধ্যে বকো যথা। অর্থাৎ আমরা যদি মা বাবা অর্থাৎ অভিভাবক হয়ে আমরা যদি বাচ্চাদেরকে যদি সময়ে যদি না পড়াশোনা করার জন্য পাঠাই, তাহলে কিন্তু আমাদেরকে শত্রু বলা হয়েছে। সেই জন্য বলছে মাতা শত্রু পিতা বৈরী এন বালো না পাঠিতঃ। বালক অবস্থাতে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করি, তাহলে কিন্তু আমাদেরকে শাস্ত্রে শত্রু বলা হয়েছে। সেই জন্য কন্যা নির্মাণ গুরুকুল লালুয়াগেড়েতে সুঅবসর আপনাদের জন্য দেওয়া হচ্ছে যে এখানে সংস্কারিত করার জন্য সুঅবসর আপনারা পাবেন, যেটা 2025 সাল থেকে শুরু হয়ে যাচ্ছে। আমাদের এখানে কমসে কম 35 থেকে 40 জনের সিট রয়েছে। সেই সিটে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভর্তি করানোর জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আমরা সেটাকে স্বীকৃতি প্রদান নেব। আমরা আসুন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আসি, এখন আমরা প্রবেশ করি গুরুকুলের মধ্যে। আসুন। মাতৃবান পিতৃবান আচার্যবান পুরুষো বেদা। শাস্ত্রে বলা হয়েছে যে মা গর্ভাবস্থা থেকে শুরু করে মায়ের যে সময় গর্ভাবস্থা থেকে শুরু করে 5 বছর পর্যন্ত মা বাচ্চাদের লালন করবে। 5 বছর থেকে শুরু করে 8 বছর বা 10 বছর পর্যন্ত তার বাবা তাকে পালন করবে। মায়ের লালন এবং বাবার পালনের পর যে সময়টা রয়েছে সেটা হচ্ছে গুরুর তাড়ন, অর্থাৎ গুরুকুলে প্রবেশ করানোর সময়। গুরুকুলে পাঠানোর এই সুঅবসর 9 থেকে 10 বছরের মধ্যেই সন্তানদেরকে গুরুকুলে পাঠানো হয়। যেমন মায়ের যদি লালন থাকে, বাবার যদি পালন থাকে, গুরুর তাড়ন না থাকলে সন্তান মানুষ হবে না। শুধু যদি আমাদের জীবনে তাড়ন থাকে, তাতেও বাচ্চা ভালো হয় না, সন্তান সুসন্তান হয় না। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে লালন, পালন এবং তাড়ন, তিনটারই আমাদের সন্তানদের জীবনে দরকার রয়েছে। আর সন্তানদেরকে যদি আমরা সুন্দর সংস্কারে সংস্কারিত না করি, তাহলে কিন্তু আমাদের সন্তানদের জীবন কিন্তু সুসংস্কারিত অর্থাৎ সুন্দর হয় না। সুন্দর হওয়ার জন্য সুন্দর সংস্কারের দরকার। যেমন একটা পুকুর যদি আমরা নোংরা করে রাখি, তাকে যদি সংস্কারিত না করি, পরিষ্কার না করি, তাহলে কিন্তু সেই পুকুরে থাকা যে জল সেটা আমরা ব্যবহার করতে পারবো না। সেই রকমই যদি আমরা সন্তানদেরকে যদি সংস্কারিত না করি, তাহলে কিন্তু সেই সন্তান বড় হয়ে কিন্তু আমাদেরকে দেখাশোনা করে না বা মা বাবার সেবা করে না। রাষ্ট্রের সেবা তো অনেক দূরের কথা, মা বাবাকেও বাড়িতে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আসুন, আজকে কন্যা নির্মাণ গুরুকুলে এই 2025 সালের যে শুভাগমন, যে অর্থাৎ ছাত্রদের কন্যাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, কমসে কম আমরা 40 জনের মতো এখানে ভর্তির আমরা একটা সিট রেখেছি। তার মধ্যে আমাদের কাছে রয়েছে এখন
20 জন, আর আমরা এখন নিতে চাইছি যে আরও 20-25 জনের মতো। দেখুন আমাদের এখানে কমসে কম যেটা ন্যূনতম যে নেওয়া হচ্ছে ছাত্রবৃত্তি সেটা হচ্ছে 2000 টাকা, কিন্তু কোনো ছাত্র দেখছি যে কন্যা খুব পড়ায় অনেক এগিয়ে, তার খুব বুদ্ধিমতী, কিন্তু তার বাবা মার অসমর্থতার কারণে পড়াশোনা করাতে পারছে না। সেই জন্য তাদেরকেও জানাই আমন্ত্রণ এবং আহ্বান, আপনারাও আসুন, আপনাদের সমস্ত কিছু আমরা বিচার বিমর্শ করে আমরা তারও ব্যবস্থা করব। আসুন এখন আমরা যাই কন্যা নির্মাণ গুরুকুলের যে কার্যকলাপ, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে, তাদের দিনচর্যা কি, সেটা আপনাদের সামনে প্রস্তুত করব। আসুন এখন কন্যাদেরকে দেখাই। তারা সব থেকে প্রথমে যে ব্রহ্মযজ্ঞ অর্থাৎ ব্রহ্মের উপাসনা। আমাদের ভেতরে যদি রাগ, হিংসা, ক্রোধ এইসব থাকে, তাহলে কিন্তু পড়ার জীবনটা কিন্তু আমাদের বৃথা হয়ে যায়। দেখুন অনেক বাচ্চা পড়াতে অনেক আগে, পড়াশোনা খুব ভালো, কিন্তু তার ভেতরে যে কুসংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারের কারণে হয়তো সেই সন্তান আগে বাড়তে পারছে না। আসুন সেই অবসর আমরা প্রদান করাচ্ছি আপনাদেরকে, আপনাদের দেখাচ্ছি সন্তান আমাদের কন্যা গুরুকুলের মেয়েদেরকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত্রি 10টা পর্যন্ত যে আমাদের এই দিনচর্যা, সেই দিনচর্যাও আপনাদের সামনে আমি বলছি। যেমন আমাদের প্রাতঃ অর্থাৎ 4 বাজে আমরা বাচ্চাদেরকে তুলে দিই, আমরাও উঠে যাই। 4টার সময় উঠে ওরা প্রার্থনা করে, তারপরে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওরা সন্ধ্যা করে অর্থাৎ ব্রহ্মযজ্ঞ করে। তারপরে পড়াশোনা করার পর তারপরে ওরা 6:30টার দিকে আমরা সবাই মিলে যজ্ঞের দিকে এগিয়ে যাই। তার মাঝখানে আমাদের গোমাতা রয়েছে, সেই গোমাতারও আমরা সেবা করি, নিজেও করি, বাচ্চাদেরকেও করাই, যাতে কি হয় না বাচ্চারা তারা জানতে পারবে যে আমাদের জীবনে কি কি করণীয় আর কি কি করণীয় নয়। এখন সমস্ত কন্যা সবাই ব্রহ্মযজ্ঞে মগ্ন হয়ে আছে। আমাদের ভেতরে যদি কোনো রকমভাবে কোনো খারাপ বিচার থাকে, তাহলে আমরা যদি কিছু সময়ের জন্য যদি পরমপিতা পরমাত্মার কাছে যদি প্রার্থনা করি, তাহলে আমাদের সেই সমস্ত কুসংস্কারগুলো দূরে হয়ে যায়। এটাও সন্তানদেরকে শেখানো অবশ্যই দরকার। এই ব্রহ্মযজ্ঞের পর আমরা চলে যাব দেবযজ্ঞের কাছে, যেখানে সবাই মিলে বাতাবরণকে পরিষ্কার করার জন্য যে যজ্ঞ, সেই যজ্ঞের কাছে আমরা সবাই পৌঁছে যাব। ব্রহ্মের উপাসনা করলে আমাদের মন, মস্তিষ্ক সবই কিছু পবিত্র হয়, সুন্দর হয়। সেই জন্য আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে শেখাবেন যে কিছু সময়ের জন্য যেন মন হয়ে চোখ বন্ধ করে ব্রহ্মের উপাসনা করে। এতে বুদ্ধি নির্মল, পবিত্র এবং মেধাবী হয়। যেটাই চাইবে সেটাই হবে। কেন আমরা পারবো না? এটাই আমাদের প্রার্থনা পরমপিতা পরমাত্মার কাছে করতে হবে। এই গুরুকুলে আমাদের গোমাতা রয়েছে, বলে কালো গোমাতার দুধ যদি আমরা পান করি, বাচ্চাদের পান করাই, তাহলে আমাদের বুদ্ধি অনেকটাই ভালো বলে। সেই জন্য আমাদের গুরুকুলে দেখছেন এই তিনটা গোমাতা রয়েছে। যে গোমাতার দুধ এখনও আমি দুয়াই এবং বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, তারাও 1-2 পারে। গরু সেবা অর্থাৎ আমরা বাড়িতে অনেক রকমের পশু রেখে থাকি, কিন্তু আমাদের সবথেকে যে প্রিয় ধন, গাবো বিশ্বস্য মাতারহ, গরু আমাদের বিশ্বের মাতা, গোমাতা। আসুন গোমাতার সেবাও আপনাদের সন্তানদেরকে খুব দরকার। এইসব আমরা না শেখানোর কারণে কিন্তু আমাদের সন্তান কিন্তু এদিকে ওদিকে চলে যাচ্ছে। আসুন গোমাতার সেবা আপনারাও করান, নিজেরা করুন এবং বাচ্চাদের করুন। এর কাছ থেকে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। বলে গরুর নিঃশ্বাসে, গোমাতার নিঃশ্বাসে আমাদের হার্টের রোগ ভালো হয়। আর আরও অনেক রোগ রয়েছে যেগুলো এই গোমাতার থেকে আমরা পাই। গোবর, গোমূত্র এবং দুধ দিয়ে তো আমরা অনেক কিছু তৈরি করতে পারি, খেতে পারি।
আসুন আপনাদের সামনে দেখছেন আপনারা এই মাতাজি, ইনি 2009 সালে এই গুরুকুলের শুভারম্ভ হয়েছিল। আজকে 2024 সাল শেষ হতে যাচ্ছে, 2025 সাল। এই মাতাজি তিনার এই পরিবারে নিজেদের বাড়িতেই বাচ্চাদেরকে রেখে কিছু বাচ্চাদেরকে নির্মাণ করছিল। আজকে তারই ফল স্বরূপ এই কন্যা নির্মাণ গুরুকুল, আপনাদের প্রয়াস, আমাদের প্রয়াস, সবার প্রয়াস দিয়ে আজকে কন্যা নির্মাণ গুরুকুল নবনির্মিত হয়েছে। আসুন বাচ্চাগুলো যেখানে দেবযজ্ঞ করছে, চলুন। দেখছেন এই সবজি, যেখানে আমরা বেশি না তো কম সারের মধ্যেই এই সবজি আমরা চাষ করছি, যেগুলো সবই বাচ্চাদের জন্য। এতে গোখাদ্য রয়েছে এবং গোমূত্র দিয়ে আমাদের গুরুজি, যিনি অনিমা আর্যের পতিদেবজি আর আমার শ্বশুরমশাই, ইনার প্রচেষ্টায় আমরা ওলও অনেক খেয়েছি, ঢেঁড়সও অনেক খেয়েছি। এবার শাক সবজি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, আরও অনেক ধরনের শাক এখানে রয়েছে। তার মাঝখানে ফুলেরও গাছ রয়েছে। আজকে বলছে যে কি বলে, গাছপালা লাগানোর কথা বলছে। গাছ যত লাগাবে তত প্রদূষণ থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্য সন্তানদেরকে এটাও শেখানো দরকার যে আমরা এই গাছপালা কি করে লাগাবো, গাছপালায় কি দিলে এই সুন্দর, মানে সার না দিয়েও কি দিলে আমরা করব। এখানে সমস্ত কিন্তু গোমাতার যে গোবর, সেই গোবর সারেই কিন্তু এই সব তৈরি হয়েছে। আমাদের গুরুজি অর্থাৎ আচার্য মনোরঞ্জন আর্য, উনি এই সমস্ত কিছু নিজের হাতেই লাগাচ্ছেন। সারাদিন ধরে এই সবজি চাষ করছে, যাতে বাচ্চারা বিনা সারের সবজি পেতে পারে। আসুন আরও আপনাদের দেখাচ্ছি। এবার সুরে যদি ঠিক আছে, ওগুলো বাদ দিন। দেখুন, ইনি হচ্ছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী। আজকে ইনার কারণেই, ইনার প্রেরণায়, ইনার আন্দোলনে আজকে যে আমরা এত বড় কাজ করতে পেরেছি, ইনার প্রেরণায়। ইনি যদি না হতেন তাহলে হয়তো আমরা মেয়ে পড়তেই পারতাম না। সেখানে তো কন্যা নির্মাণ গুরুকুল, এটাকে চালনা করা তো অনেক দূরের কথা, আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারতাম না। আমাদেরকে বলা হয় শূদ্র, নারী শূদ্র নাধিয়তাম, অর্থাৎ নারী এবং শূদ্রদেরকে পড়ার অধিকার নেই। কিন্তু ইনার প্রেরণায় আমরা দাবা করে বলছি যে আমরা নারী হয়েও আমরা বেদ পাঠ, গীতা পাঠ, দর্শন কোনো কিছুতেই আমরা পিছিয়ে থাকব না এবং সন্তানদেরকে সুসংস্কারে সংস্কারিত করব। এই সমস্ত কিছু আমরা পড়ব এবং পড়াবো, এটাই হচ্ছে আমাদের উদ্ঘোষ। আসুন আপনাদেরকে দেখাই আমাদের এই কন্যা নির্মাণ গুরুকুলের যে বাচ্চাগুলো তাদের নিজেদের জায়গায় কিভাবে থাকে এবং তারা কি করছে আপনাদেরকে দেখাবো। চলুন, এটা আমাদের গুরুকুলের যে অন্তঃস্থল, এটা এরপরে এই বাচ্চাদের কক্ষ, যেখানে বাচ্চারা তাদের
জিনিসপত্র রাখে এবং যেখানে পড়াশোনা করে। এই সিট আমাদের পূর্ণ হয়ে গেছে এই রুমের, এই ঘরের। এরপর আমরা ওই পাশে যাব। সব ব্যবস্থা রয়েছে, যে একটা একটা করে খাট বানানো হয়েছে। সেই সমস্ত খাটে, যে যার খাটের নিচে সবার জিনিস রাখা হয়েছে, কোনো অসুবিধা হয় না। তারা সবাই নিজেদের পড়াশোনা তারা খুব সুন্দরভাবে করছে। এবং আমাদের এই গুরুকুলে এখন 4 জন করে শিক্ষক এবং শিক্ষিকা। এটা হচ্ছে ভেতরের বাথরুম, রাত্রিকালীন অবস্থায় এখানে ব্যবহার করতে পারবে এবং বাচ্চাদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় না। রাত্রি হোক দিনের বেলা হোক, আমরা এখানে ব্যবস্থা করে রেখেছি। যেহেতু কন্যা, তাদেরকে সুন্দরভাবে 4 জন হয়েছে। এখন এখানে সিট ফাঁকা রয়েছে, সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের বাচ্চাদেরকে, কন্যাদেরকে এই গুরুকুলে পাঠানোর ব্যবস্থা করুন। যদি বুদ্ধিমতী হয়, আমি বারবার বলছি, যদি বুদ্ধিমতী হয়, পড়াশোনায় ভালো হয়, তাহলে কিন্তু আমরা এখানে তার ব্যবস্থা করে দেব। সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনাদের সন্তানকে সংস্কারিত করার জন্য আপনারা গুরুকুলে ভর্তি করান। আসুন এখন আপনাদেরকে দেখাই যে কন্যা নির্মাণ গুরুকুলের এই ছোট ছোট কন্যা মুখ থেকে খুব সুন্দর সুন্দর গান এখন আপনাদের সামনে প্রস্তুত করবে। একটা হিন্দি গান, তার গানের বলি হচ্ছে, जग जानेगा पहचानेगा नारी की शक्ति को एक दिन शीश झुका कर मानेगा। অর্থাৎ যেখানে আমরা বলি নারীদের শিক্ষা দেওয়া উচিত নয়, নারী শূদ্র, নারীদেরকে তাড়না করার যোগ্য, শঙ্করাচার্যজি বলেছেন যে নারীদের তো নারীরা পায়ের জুতো, কিন্তু মহর্ষি দয়ানন্দজি উনি বলেছেন না, নারী হচ্ছে মাথার মুকুট, মাতা নির্মাতা ভবতী। আসুন ওই সন্তানদের, ছোট্ট ছোট্ট নারীর মুখ থেকে, কন্যাদের মুখ থেকে আপনাদের কাছে শোনাই যে তাদের জীবনগাথা, যে জগ জানেগা পেহচানেগা, অর্থাৎ নারীদের কাছে আজকে নতমস্তক। আসুন দেখুন আপনাদের সামনে আমাদের দেশে যে রাষ্ট্রপতি, উনি হচ্ছেন একজন মহিলা। তারপরে হচ্ছে উনি অনেক নিম্ন, কিন্তু আমাদেরকে আজকে প্রেরণাস্রোত রূপে আজকে উনি কোথায় বসে আছেন। আসুন আমরা ওনার কাছ থেকেও প্রেরণা গ্রহণ করি। এরপর দেখাচ্ছি আপনাদেরকে এই মেয়েদের মুখ থেকে এক খুব সুন্দর গান। আপনারা এত সময় দেখলেন যে কন্যাদেরকে কিভাবে শাস্ত্রবিদ্যা শেখানো হয়, গান বাজনা কলা কৌশল কী করে শেখানো হয়। এরপর আপনারা দেখবেন যে শাস্ত্রবিদ্যা ছেড়েও শস্ত্রবিদ্যাও পারঙ্গত এই কন্যাগুলো। আপনারা দেখুন, যেখানে আত্মরক্ষার জন্য বা নিজেকে সুরক্ষার জন্য যদি প্রশ্ন ওঠে, তখন এরা এগিয়ে যায় লাঠি ভালা তলোয়ার নিয়ে। আসুন আপনাদের সামনে দেখছেন যে বাচ্চাগুলো কিভাবে তারা লাঠি চালাচ্ছে, এই রকমই তলোয়ার চালায়, আরও অনেক কলা কৌশল এরা জানে, এদেরকে শেখানো হয়
যাতে এরা সমাজে কোনো রকমভাবে যেন না পিছিয়ে পড়ে, এদের ওপর কোনো রকমভাবে না আক্রমণ হয়। এই জন্য আপনাদের বাচ্চাদেরকেও আপনারা শেখান যাতে আপনার বাচ্চা সুরক্ষায় থাকে। আপনার বাচ্চা যদি কিছু হয় আপনারা তো আপনাদের চিন্তা হবে, সেই জন্য আপনাদের চিন্তাকে দূর করার জন্য আজ কন্যা নির্মাণ গুরুকুলে এই ব্যবস্থা রাখা রয়েছে যে বাচ্চাদেরকে শাস্ত্রবিদ্যা, শস্ত্রবিদ্যা এবং প্রার্থনা সমস্ত কিছু শেখানো হচ্ছে। আর আপনারা যদি চান বন্ধ করো না তুমি শুধু এত। এবার দেখছেন এই বাচ্চারা স্তূপ করছে, খুব সুন্দর তাদের শরীরকে কিভাবে মোড়াচ্ছে। এই হচ্ছে কন্যা নির্মাণ গুরুকুলের কন্যা। এইরকমভাবে শিক্ষা দেওয়া হয়। যদি আপনাদের সন্তানদেরকে আপনারা এরকমভাবে সংস্কারিত করতে চান তাহলে অবশ্যমেব তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বার হচ্ছে 9800742124। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসুন এইখানে আমাদের ভিডিও সমাপ্ত করছি। ওম শান্তি শান্তি।